আসসালামু আলাইকুম, আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো যারা নতুন কমার্শিয়াল হিসেবে জয়েন করতে চাচ্ছেন, কমার্শিয়াল এক্সিকিউটিভ বলেন বা কমার্শিয়াল যে কোনো পোস্টেই চেষ্টা করতেছেন কিন্তু অনেকদিন যাবত চেষ্টা করেও সফল হচ্ছেন না, তাদেরকে বলি এখন এই মুহূর্তে এসে গার্মেন্টস সেক্টরটা বলেন বা কমার্শিয়াল, শুধু গার্মেন্টস সেক্টরে যে লাগে এরকম না, আপনার অনেক সেক্টরের আগে, যেমন আপনার যারা রড সিমেন্টের বড় ব্যবসা করে তারাও কিন্তু এলসি করে বা অন্যান্য সুবিধার মাধ্যমে সেগুলো ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে সেখানেও একজন কমার্শিয়াল অফিসারের কাজ থাকে, যদিও অনেক মানে ছোট ছোট যারা এক্সপোর্টার আছে তারা এগুলো দালাল বা মধ্যস্থতা ভোগীর মাধ্যমে করে থাকে, কিন্তু সকলেরই মোটামুটি এইসব কাজে কমার্শিয়ালের লোকজন লাগে। তো আমি যেহেতু গার্মেন্টস ট্রেডে, শুধু গার্মেন্টস ট্রেডটা নিয়ে যদি আলোচনা করি তাহলে বর্তমান সময়ে এসে আসলে একজন কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে একদম নতুনভাবে গার্মেন্টস ট্রেডে ঢোকাটা খুব টাফ, কারণ এই মুহূর্তে বৈশ্বিক অবস্থার কারণে অনেক গার্মেন্টসই আসলে সেভাবে আর, আমি যদি বলি আমার এখানেই আগে 4 জন কাজ করতো, এখনও 4 জন করতেছে, কিন্তু মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে হয়তো 2 জন বা একজনকে হচ্ছে ছাঁটাই করা হতে পারে, এরকম অবস্থা। তো তারপরে যদি আমি বলি যে নতুন যারা লেখাপড়া শেষ করছেন অথবা আপনার অনার্স কমপ্লিট করছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন, চাকরি পাচ্ছেন না, চেষ্টা করতেছেন যে কমার্শিয়াল ট্রেডে আসবেন, আসতে পারেন, আপনাদেরকে ওয়েলকাম। কিন্তু কমার্শিয়াল ট্রেডে আপনারা হয়তো জানেন যে একদম নবীন হিসাবে জয়েন করলে আপনার স্যালারি লেভেলটা মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে থাকবে এবং আস্তে আস্তে আপনি এটাকে গ্রো করতে পারবেন। কিন্তু কমার্শিয়াল ট্রেডে আপনি আসার পরে যদি আপনি কাজগুলো বোঝেন ভালোভাবে বা কাজ ঠিকমতো করতে পারেন তাহলে আপনার সুন্দর ভবিষ্যৎ আছে, কারণ এই ট্রেডই আপনি অনেক বড় জায়গায় যেতে পারবেন, একসময় কমার্শিয়াল ম্যানেজার হবেন, তারপর কমার্শিয়াল জিএম বা আপনি জিএম হতে পারেন। সেটা অনেক সময় লাগবে, কিন্তু আপনার এখানে ভবিষ্যৎ আছে যদি আপনি ট্যালেন্ট হতে পারেন। এবং তার থেকেও বড় কথা, আপনি কমার্শিয়াল হিসেবে জব করতেছেন, পাশাপাশি যদি আপনি হচ্ছে যে আপনার পরিচিত বন্ধুবান্ধব বা কারো মাধ্যমে বায়ার সোর্স করতে পারেন, যদিও এটা মার্চেন্ডাইজিংয়ের কাজ, তারপরও যদি আপনি বায়ার সোর্স করতে পারেন, এক বাইং হাউস থেকে অর্ডার নেগোশিয়েট করে যদি আপনার ফ্যাক্টরিতে অর্ডার দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা কমিশন পাচ্ছেন, যে কমিশনটা আসলে আপনার স্যালারির বাইরে আসতেছে এবং সেটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো সেই হিসাবে কমার্শিয়াল ট্রেডে যারা আসবেন, আসার পরে কমার্শিয়াল রিলেটেড সকল কাজকর্মের মধ্যেও কিছু কিছু কাজ আপনারা এক্সট্রা করার চেষ্টা করবেন। সেটাকে আমি যদি বলি, অবশ্যই আপনারা বায়ার সোর্স করবেন আপনার পরিচিতদের মাধ্যমে এবং সেখানে একটা নির্দিষ্ট কমিশন আপনার থাকবে, এটা থাকেই সাধারণত। তো সেটা থাকলেও দেখা যাচ্ছে আপনার মাস শেষে গিয়ে একটা ভালো ইনকাম আসতেছে, যেহেতু আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, ইনকামটাই হচ্ছে আপনার মেন। আপনি একটা কোম্পানিকে সার্ভিস দিবেন, অবশ্যই ভালো সার্ভিস দিবেন, কিন্তু তারপরেও আপনার সবসময় মনে রাখতে হবে যে সার্ভিস দিলে আপনি যাতে সেখান থেকে একটা বেনিফিট পান। তো নতুন যারা এই লাইনে আসতে চাচ্ছেন তারা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি একটা কমার্শিয়ালের কোর্সের ব্যবস্থা করার জন্য। আপনারা হচ্ছে যে কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে আপনারা কি কোর্স করতে আগ্রহী কিনা। যদি কেউ আগ্রহী থাকেন, আমরা যদি 10 জনও পাই তাহলে হচ্ছে যে একটা লাইভ ক্লাস করব এবং সেটাই বিকেএমই এবং বিজিএমএ সম্মানিত কিছু লোকজন থাকবে যারা আপনাদেরকে ট্রেন করবে, পাশাপাশি আমরা তো আছি। তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর কমার্শিয়াল রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নের উপর ভিত্তি করে হয়তো উত্তর দেবো বা সেটার উপর ডিপেন্ড করে ভিডিও বানাইতে পারি। ধন্যবাদ সকলকে।